আমি মেয়ে আর একটা মেয়ের সম্পর্কে কথা বলতেছি। আমি যে মেয়ে মানুষ, আমার নিজের কাছেই লজ্জা লাগতেছে। আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না যে সবার চোখ মুখ খোলা থাকুক, তারপরে আমি এই ভিডিওটা বানাবো। কারণ অনেক আপুরা আমাকে 100% কমেন্ট করে যে আপনি ঠিক আছেন, আপনি একটা মেয়ে মানুষ, অন্য মেয়ে মানুষের সম্পর্কে এইভাবে কথা বলেন কেন? আমাদের অনলাইন জগতে এই 3-4টা দিন ঘুরে বেড়াচ্ছে আমরা মেয়েরা কত বেলজ্জা, বেহায়া, কতটা স্বার্থপর। নিজের একটু ভালো থাকার জন্য, নিজের একটু শরীরটা একটু মাতামাতি বা কি বলে, আমার আসলে বলার ভাষা নেই, একটু ভালো থাকার জন্য নিজের গর্ভের সন্তান, 8 মাসের সন্তান, তাকে পৃথিবী থেকে সরাই দিয়ে নিজে এনজয় করতেছে, নিজের স্বার্থপরের মতন বেড়াচ্ছে। কি আমরা মেয়েরা না? একটা মা, একটা পুরুষের কথা আমি বাদ দিলাম, একটা মা যে 10 মাস 10 দিন একটা পেটে বাচ্চা রেখে সেই বাচ্চা প্রসব যন্ত্রণা, যে কত যন্ত্রণা, শালার একটু কি তোর মায়া দয়া নেই? কি কি অ্যাক্সিডেন্টে বাচ্চা ঢুকে গেছে তাই বের করছি। একটু শান্তিতে থাকার জন্য 8 মাসের বাচ্চা আপনি ঘরে রেখে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছেন, আসে দেখেন যে পৃথিবী থেকে বাচ্চাটাই নেই। এখন প্রত্যেকটা ইউটিউবার এই ভিডিও বানাচ্ছে, আমিও বানাচ্ছি। আমি ভাবতেছি আমার কথায় বেশি দোষ, আমার কথায় বেশি ধরে। এই জন্যই বললাম যে আপনি শুধু মেয়েদের দোষ দেন, মেয়েদের দোষ দেখেন। মেয়েরা কতটা স্বার্থপর, কতটা বেহাইয়া, কতটা একটু নিজেরা একটু ভালো থাকার জন্য বা নিজের একটু শরীরে এনার্জি ফিল করার জন্য কতটা নিচেই নামতে পারে। একটু ভাইবে দেখছেন কি একটা পুরুষ মানুষ কিরম করছে? আর যদিও বা কোনো পুরুষ মানুষ থাকে, তারা হচ্ছে যে জবর যা, যে জাতের যা। কারণ ঘরের ভিতরে যদি শাক বোনেন, সেই ঘরের ভিতরেও শাকের ভিতরে একটা না একটা পোকা থাকতে পারে। তবে কিছু কিছু পুরুষরা আছে এরকমের। এখানে আজকে আমাকে একটা আপু কমেন্ট করছে যে আপু, আমরা মেয়েরা হাজার কষ্ট স্বীকার করেও স্বামীর ঘরে আছি, কিন্তু যদি বা কিছু বলতে যাই স্বামী বলে তালাক দেব, তুমি বের হয়ে চলে যাও। আমি তো ভাই সব মেয়েরাই যে খারাপ এমন কিছু বলি নেই, সব পুরুষরা যে এক তা কিছু বলি নেই। আপনাকে যদি আমি মারলে মারা হয়ে যাবে না, আমি হাত উঁচু করলেই আপনাকে মারা হয়ে যাবে। সম্মানটা জিনিস হচ্ছে বড় জিনিস। এটাই এখানে উল্লেখ করেছি যারা এই কোয়ালিটির, এই ধারণের, তাদের সম্পর্কে, তাদের মতামত নিয়ে, তাদের উদ্দেশ্য করে আমার কথাগুলো বলা। প্লিজ কেউ আমাকে ভুল বুঝবেন না, ভুল বুঝে আমাকে হেও করবে না। তবে আমি 100% বলতে পারি যে আগে এই পুরুষরা এরকম ছিল, এখন ঘরে ঘরে মেয়েরা পুরুষদেরকে ব্যবহার করতেছে ড্রাগন ফলের মতন। কারণ তারা ভালো লাগলে খাচ্ছে।